বাংলায় কাটছে শিল্পের খরা। ডানকুনিতে গড়ে উঠছে 12 লক্ষ বর্গফুটের লাক্সকোজির দ্বিতীয় ইউনিট। শনিবার নতুন প্ল্যান্টের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পমন্ত্রী জানান, দরকার পড়লে হাতে পায়ে ধরে শিল্পপতিদের বাংলায় ফিরিয়ে আনবো। অন্যদিকে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে সিঙ্গুরের দিকে নজর দেওয়ার অনুরোধ করেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় কাটছে 15 বছরের শিল্পের খরা। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের। 600 কোটির লগ্নি এলো বাংলায়। ডানকুনিতে 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্সকোজির কারখানার সম্প্রসারণ। শনিবার লাক্সকোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গের শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। প্রয়োজনে শিল্পপতিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনবো। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, তার মধ্যে 6,688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে, বাংলাকে শিল্প সমৃদ্ধ করতে এবং বাংলার নেই পিড়ি নব প্রজন্মের স্বার্থে আমাকে যদি পাঠায় কোথাও মুখ্যমন্ত্রী, আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব, উপরোধ করব। বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা একটু সিঙ্গুরের দিকে তাকাবেন। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরও বেশি বাড়ানো যায়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরও মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। লাক্সকোজির কারখানা সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, লাক্সকোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে 1000 কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে, 9000 কর্মসংস্থান হবে। পাশাপাশি শুভেন্দু বলেন, আমরা আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর করতে দেব না। যারা বিনিয়োগ করতে চান, জমির কোনো সমস্যা হবে না। লাক্সকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোনো ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফকে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচকে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
বাম আমলের সিঙ্গুর নন্দীগ্রামের মতো তিক্ত স্মৃতিকে পিছনে ফেলে দীর্ঘদিন ধুঁকতে থাকা বাংলার শিল্পক্ষেত্রে লাক্সকোজির এই 600 কোটির মেগা প্রকল্প নতুন আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।